এই মুহূর্তে শান্তির বাজারে ত্রিপুরা থেকে খবরের আপডেট আসছে। 130 জনেরও বেশি ভোটার মোথা বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিপিআইএম রাজ্যের সম্পাদক, যিনি বিধায়ক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে। আপনাদেরকে সেটাই আমরা বোঝানোর চেষ্টা করছি। সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিন্তু এই সংখ্যাটা আরও বাড়তে পারে আগামী দিন। তাহলে 2028-এর নির্বাচনকে সামনে রেখেই বামেদের নবজোয়ার কতটা স্পষ্ট হবে সেটার ওপরে দিক নির্ণয়ের কথা উল্লেখযোগ্যভাবে আমরা সেই প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। তবে বাস্তবে এটা একটা রাজনৈতিক যে সমীকরণ, সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে কতটা স্পষ্ট সিপিআইএম পার্টি, সেটাই শুধু সময়ের অপেক্ষা। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ। শান্তির বাজারে আমরা যদি দেখি বেশ কয়েকদিন যাবতীয় কাটতে না কাটতেই সংখ্যাটা বাড়তে পারে। 4000-এরও বেশি ভোটার সিপিআইএমে আবারও যোগদান করতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু শান্তির বাজার থেকে বড় আপডেট, সিপিআইএমের রাজনৈতিক দক্ষতা আরও বাড়ল। এবার উইকেট ভাঙবে শাসক দলের, সরকার গড়বে কারা 2028-এ, এটাই নিয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি দিক নির্ণয়ের কথা উল্লেখ করে সিপিআইএমের ঘাঁটি কিন্তু স্পষ্ট হয়ে গেল উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার শান্তির বাজারে একেবারে।